আমরা সবাই সেই ছোট্টবেলা থেকে জেনে এসেছি বছরের ৬টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা রিওকেও তাই শিখিয়েছি। তবে ইউকেতে আসার পরে শুধু মেন 4টে ঋতুই আমার চোখে পড়েছে। গরমকাল, বর্ষাকাল যেটা বছরের ম্যাক্সিমাম সময় থাকে, আর থাকে শীতকাল আর বসন্তকাল। এই 4টে ঋতু ছাড়া বাকি দুটো ঋতু খুব একটা চোখে পড়ে না। ঘড়ির কাঁটায় বাজে 8:30। রিওকে দিতে যাচ্ছি স্কুলে, আমি আর মনোজিৎ দুজনেই। আর যেতে যেতে পাখির ডাক শুনে আমি দাঁড়িয়ে পড়েছি। আর আমি দাঁড়িয়ে পড়েছি বলে রিও ওখানে দাঁড়িয়ে রয়েছে মায়ের জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ইউকেতে সব মানুষ যে ঋতুটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, সেই গ্রীষ্মকালের কিছু কথা। আমাদের দেশের গরমকাল আর ইউকেতে গরমকালের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আমাদের দেশে গরমকালে মানুষ যেমন গরমে নাজেহাল হয়ে যায়, ইংল্যান্ডের মানুষের ক্ষেত্রে ঠিক উল্টো। এই গরমকাল এলেই মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে, আর আমরা গরমকালে ঘরের মধ্যে কতক্ষণে ঢুকতে পারবো সেই চিন্তাতেই মগ্ন থাকি। আর এই যে দেখো, রিওকে দিয়ে ফিরছি। এখানে গরমকালে এই মেন সমস্যাটা কিন্তু সবসময়ই চোখে পড়ে। এখানে প্রচুর পরিমাণে এই সময় পোলেন দেখা যায়, যেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো যে পোলেন কীরকম হয়। একটা ফুলের রোঁয়া যেটা শুকিয়ে গেলে আকাশে বাতাসে চারিদিকে এরকমভাবে স্নোফলের মতো উড়ে বেড়ায়, যেটা মানুষের নাকে নিঃশ্বাসের সাথে ঢুকলে খুবই ক্ষতি হতে পারে শরীরের জন্য। স্পেশালি অ্যালার্জিক রিয়াকশান হয় আর কি। এখানে ওই অ্যালার্জিক রিয়াকশানটা বেসিক্যালি হে ফিভার নামেই পরিচিত, যেটার জন্য ওষুধও নিতে হয়। আর এই হচ্ছে হলুদ ফুল, এটা শুকিয়ে গেলে এই যে পাশে সাদাটা দেখতে পাচ্ছ এরকম হয়ে যায়, তারপর ওই সাদা সাদা রোঁয়াগুলো আকাশে বাতাসে উড়তে থাকে। এতটাই ওড়ে যেন মনে হয় যে স্নোফল হচ্ছে। শুধু ওইটুকু বাদ দিলে ইংল্যান্ডের গ্রীষ্মকালের বাকি সব কিছুই ভালো লাগে। যেমন খুব ভালোভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে নেওয়া যায়, যেটা বাকি কালগুলোতে করা সম্ভব নয়। এছাড়া যারা আমাদের মতো গাছ লাগাতে ভালোবাসে তাদের জন্য তো এটা আইডিয়াল টাইম। নিজেদের পছন্দ মতো গাছে নিজেদের বাগান বা ব্যালকনিকে ভরিয়ে তুলতে পারে। আর এখানে বীজ বা মাটি নিয়ে কোনো চিন্তা করতে হয় না, যেমন ডিরেকশন থাকে সেটা ফলো করে গাছ লাগালেই খুব সুন্দর ফুল পাওয়া যায়, তার সাথে সাথে যে কোনো ধরনের শস্য। আজ এত ভালো রোদ উঠেছে যে আমি যত জামা কাপড় ছিল সব কেচে রোদে দিয়ে দিয়েছি। এটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, কারণ টেম্পারেচার মোটামুটি 23-24 মতোই থাকবে আজকে। যাই হোক, ওদিকের হাতের কাজ মিটিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন রিওকে আনতে যাব। তবে তার আগে রিওর জন্য এখানে মাছটা ভেজে রেখে যাচ্ছি, এসেই ওকে যাতে খেতে দিতে পারি। যেহেতু আজকে মনোজিৎ অফিসে, সেই জন্য আমার নিজের জন্য আর লাঞ্চ কিছু বানাইনি। সকালে ব্রেকফাস্টের জন্য আমি যেটা বানিয়েছিলাম নুডলস, সেটাই আমি লাঞ্চে খাবো। আর রিওকে দেব ঘি ভাত আর মাছ ভাজা, যেটা খেতেও খুব পছন্দ করে। তাই এখানে গরম গরম মাছটা একটু মচমচে করে ভেজে রেখে যাচ্ছি, যাতে করে এলেই জাস্ট একটু হালকা মাইক্রোওভেনে গরম করে নিলেই ওকে ভাত দিয়ে দিতে পারি। এছাড়াও গরমকাল হলো ইংল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ একটা সময়। এই সময় সমস্ত উইকেন্ড এবং লং ছুটিগুলোতে মানুষজন একদমই বাড়িতে থাকে না, ইভেন এক্সট্রা ছুটি নিয়ে হলেও ঘুরে আসে। কারণ এত ভালো ওয়েদার আর অন্য সময় তো বছরের পাওয়া যায় না, তাই যেটুকু সময় গরমকাল থাকে মানুষজন ঘুরে বেড়ানোর জন্য সেই সময়টাকে ব্যবহার করে। আমরাও সেই জন্য উইকেন্ডগুলোতে চেষ্টা করি কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার রিওকে নিয়ে। ইউকেতে গরমকালটা মোটামুটি ওই এপ্রিল থেকে শুরু হলেও জুন থেকে আইডিয়ালি ধরা হয়, তবে থাকে কিন্তু ওই সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে 5 থেকে 6 মাস। আর বাকি সময়টা ম্যাক্সিমামটাই শীত, আর তার সাথে কিছুটা সময় বসন্তকাল। ব্যাস এই মিলেই কেটে যায়। মানুষজন 6 থেকে 7 মাস ঘরে বন্দি থাকলে বাকি সময়টা তো অবশ্যই চাইবে যে বাইরের জগৎটাকে একটু ভালো করে দেখার, আর সেই সুযোগটাই সবাই এখানে নেয় গরমকাল এলে।
আমিও ব্রেকফাস্টের চাউমিনটা লাঞ্চে খেয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি রিওকে আনতে। এত রোদ, এত গরম, আমি সানগ্লাস পরতে পারবো না, তাহলে আমি আমার চশমা পরতে পারবো না। তো আমার চশমা না পরলে আমার দূরে দেখতে অসুবিধা হয়, সেই জন্য আজকে টুপি পরে বেরিয়েছি। টুপিটা থাকলে অনেক আরাম হয়, আবার উঠলো মানে বিভৎস চড়া রোদ আজকে। তো এইভাবেও গরম থেকে প্রোটেকশন নিতে হয়, আর ইউকের গরমে এই জিনিসেরও ব্যবহার করতে হয়। আমি কোনোদিনও জীবনে টুপি ব্যবহার করিনি। সেই ছোটোবেলায় খেলতে যেতাম, সেই গার্ডার লাগানো হাফ টুপি দিত, বাট এই টুপি কখনো ব্যবহার করিনি। ইউজুয়ালি ছেলেরাই ব্যবহার করে দেখে এসেছি, বাট এখানে কোনো ব্যাপার না, ছেলে মেয়ে সবাই নির্বিশেষে এই টুপি গরমকালে খুব মানে ভীষণভাবে ব্যবহার করে। এখন যাচ্ছি রিওকে আনতে। এই গরমকালে ইংল্যান্ডের রাস্তার ধারে ধারে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের নাম না জানা জংলি ফুল, যেগুলো দেখতে বড়ই সুন্দর, কিন্তু মাঝে মাঝে সেগুলো বিভিন্ন ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়, যেটা তোমাদের প্রথমেই বলেছি। এই সময় সূর্যকে প্রায় প্রতিদিনই আকাশে দেখতে পাওয়া যায়, আর তার সাথে সাথে দেখা যায় চারিদিক সবুজ পাতায় ভরে উঠেছে, যে দুটো জিনিস বছরের অন্যান্য সময় ভীষণই বিরল। আর এই সবুজের টানেই গাছপালাগুলোতে ছুটে আসে বিভিন্ন ধরনের পাখি, আর তাদের এই কিচির মিচির কলকাকলি চারিদিক যেন মুগ্ধ করে রাখে। কিছুক্ষণের জন্য মনে হয় যেন আমি আমার গ্রামে ফিরে গেছি। দেখো, এখানেও কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে পোলেন উঠছে, তাই এই গরমকালে মানুষকে দেখা যায় মাস্ক ব্যবহার করতে। রিওর ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে এখন বাড়ি ফিরছি। আর গরম শীত যাই বলো, ফেরার সময়টা আমরা বাসে করেই ফিরি। আর গরমকালে দেখো বাসের জানলাগুলোও কিন্তু খুলে দেওয়া হয়, যেটা শীতকালে বা অন্য সময় সচরাচর চোখে পড়ে না। আর এই গরমকালে বাচ্চাদেরকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য সানস্ক্রিন ভালো করে লাগাতে হয়, টুপি ব্যবহার করতে বলা হয়, বা সানগ্লাস থাকলে সানগ্লাস ব্যবহার করতে বলা হয়। ইভেন এই ডিরেকশনগুলো কিন্তু স্কুল থেকেও দেওয়া হয়। আমরা দ্বিতীয় বাসের জন্য ওয়েট করছি, আর দেখো মানুষজনকে কিন্তু এই সময় দেখা যায় যে ভীষণই হালকা ফুলকা সুতির জামা কাপড় পরতে। এইটা কিন্তু গরমকালের একটা ভারী মজার জিনিস, আর জ্যাকেট সোয়েটারের মধ্যে নিজেকে বন্দি রাখতে হয় না। বাড়ি তো ফিরেছি, তবে টেম্পারেচার দেখছো 24 ডিগ্রি, আর পার্টলি ক্লাউডি দেখালেও কিন্তু কোনো মেঘের তো দেখা আমি পাইনি আজকে সারাদিন। জামা কাপড়গুলো যাওয়ার আগে তুলে দিয়ে গেছিলাম, কারণ সমস্তটাই শুকিয়ে গেছিল। চলো বাইরে একবার ঘুরে আসি, আর তোমাদেরকেও দেখাই কতটা রোদ উঠেছে। রিও প্রতিদিন গরমকালে স্কুল থেকে ফেরার পরে এই সময়টাতে বাথটাবে স্নান করে। বেশ খানিকটা জল বাথটাবটাতে ভরে দিই, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট ওই জলটার মধ্যে খেলা করে, তারপর গিয়ে আমি স্নান করিয়ে দিই, আর এখন সেটাই করছে। রিও স্কুল থেকে ফেরার পরে ইউজুয়ালি এই গরমকালটায় হয় ডাবের জল নয়তো বা কোনো শরবত জাতীয় আগে কিছু দিই, বা স্কুল থেকে যখন বাসে করে ফেরে তখনও ও নিয়ে যাই সাথে করে, তখনই ও হয়তো খেয়ে নেয় যদি খিদে পায়। তাই জন্য এসে পরেই খায় না, একটু খেলাধুলা করে নেয় স্নান টান করে, তারপরেই খায়। ব্যাস, আজকে তো একদম সিম্পল খাওয়া দাওয়া। এই গরমে এর থেকে ভালো খাবার আমার মনে হয় না আর কিছু হয়, আর ও খেতে ভালোবাসে। ঘি, নুন, তার সাথে মাছ ভাজা, ব্যাস। এখন বাজে সন্ধ্যে 7:30, কিন্তু বাইরেটা দেখলে কেউ বলবেই না, কারণ বাইরে এখনও সূর্য আকাশে বিরাজমান। ডুবতে বেশ খানিকক্ষণ সময় নেবে। এখন 7:45 থেকে 8টার মধ্যে সন্ধে হয়ে যায়। তবে আর কিছুদিন যাক, দেখাবো তোমাদেরকে যে 10টা বেজে গেলেও কিন্তু সূর্য অস্ত যায় না এখানে। 10:30টার সময় করে সূর্য হয়তো ডোবে, কিন্তু আভাটা রয়েই যায়। তাই আমরা এখন নিচে এসেছি একটু হাঁটতে। যা
হ্যালো, হাই হাই। নিচে নামার আগে বিকালের দিকে আমি একটুখানি তেঁতুলের আচার বানিয়েছি বাড়িতেই। সেই যে ইন্ডিয়ান স্টোর থেকে তেঁতুলের বক্সটা এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম গ্রসারি হলে, তো ওই থেকে মনোজিৎ কয়েকটা খেয়েছিল, আমিও একটা দুটো খেয়েছিলাম, বাকি কিছু ছিল, তো সেটা দিয়েই আজকে আচার বানিয়েছি। তো এগুলো তো ভীষণ মিষ্টি হয়, তাই আলাদা করে টক জাতীয় কিছু জিনিস অ্যাড করতে হবে, হয় সাইট্রিক অ্যাসিড নয়তো বা ভিনিগার। তো দেখা যাক কিভাবে বানাই। তো মোটামুটি একটা মনে রেসিপি ভেবেছি ভীষণ সহজ পদ্ধতিতে, তো দেখা যাক রেজাল্ট কেমন হয়। তো আমি প্রথমে শুকনো খোলায় একটু 5 ফোড়ন সামান্য আর একটু আধখানা মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, এখানে ডার্ক ব্রাউন সুগার নামে এটা পাওয়া যায়, তবে বেসিক্যালি এটা আখের গুড়, আর কিছুই না। সেটাকে জল দিয়ে গুলে নিয়েছি। এবার কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে প্রথমে ছাড়ানো তেঁতুলগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে অ্যাড করে দিয়েছি ওই গুলে রাখা গুড়টা। ব্যাস, আর কিছু না। এবার এটাকে ফুটিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ, যাতে করে তেঁতুলের পাল্পটা একটু বেরিয়ে আসে। তারপর স্বাদ মতো একটু নুন দিলাম। জলটা শুকিয়ে গেলে অ্যাড করলাম একটু ভিনিগার টকের জন্য, কারণ এটা একদমই টক না, একদম মিষ্টি গুড়গোলা। তারপরে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম, সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের একদম সহজ পদ্ধতিতে ইনস্ট্যান্ট তেঁতুলের আচার রেডি। ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এইভাবে আমের আচারও বানানো যায়, আমি বানিয়েছি, সেটাও খেতে দুর্দান্ত হয়েছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আর ব্লগটাও এখানে শেষ করলাম। টাটা। দেখো কি করেছি, আটা নিয়ে গোটা নিজের মুখেই নিজে লাগিয়েছে। লাগা 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 ইস লাগা। Yes, it's good. এ কি হচ্ছে রিও, কি করছে রিও? You have done